सरसीतट सुखदोटज निकट प्रिय भजनम। सरसीतट सुखदोटज निकट प्रिय भजनम। ललिता मुखललनाकुल परमादर जजनम। ललिता मुख ललनाकुल परमादर जजनम। ब्रजकानन बहुमानन कमल प्रिय नयनम। ब्रजकानन बहुमानन कमल प्रिय नयनम। गुणमंजरी गरिमा गुण हरिवासन बयनम। गुणमंजरी गरिमा गुण हरिवासन बयनम। शुभदोदय दिवसे वृषरविजानिजदयितं। शुभदोदय दिवसे वृषरविजानिजदयितं। प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं। प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितम्। ओम विष्णुपाद श्रीमद् भक्ति कुसुम समन गोसाई महाराज जी की जय। श्री शिला प्रभुपादेर पार्षदबृंद की जय। प्रभुपाद अष्टोत्तर शत श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलचूड़ामणि शिला गौर किशोर दास बाबाजी महाराज जी की जय। श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री रूपानुग शुद्ध भक्तिधारार भगीरथ श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म चतुर्थ अध्याय। लाहिड़ी मशाय बोलें, হে গুরু, আমি আপনার শ্রীচরণ আশ্রয় করলাম। আপনার মধুমাখা কথা শুনে আমার সম্বন্ধ জ্ঞান হলো এবং সেই সঙ্গে সঙ্গে কি জানি আপনার কৃপা বলে আমার যে বর্ণগত বিদ্যাগত শিক্ষাগত সমস্ত পূর্ব সংস্কার সেগুলি দূর হল। আপনি কৃপা করে আমাকে এখন অভিধেয় তত্ত্ব শিক্ষা দেন। শ্রী বৈষ্ণব দাস বাবাজি বললেন, আপনার আর চিন্তা নেই, আপনার দীনতা উপস্থিত হয়েছে। নিশ্চয়ই শ্রীমান মহাপ্রভু আপনাকে কৃপা করেছেন। জড়জগতে আবদ্ধ যে জীব তাদের জন্য একমাত্র সাধু সঙ্গই উপায়। সাধু গুরু প্রকৃত বৈষ্ণব তাঁরা কৃপাপূর্বক ভজন শিক্ষা দেন। সেই ভজনের বলে ক্রমশ কৃষ্ণ প্রেম যে প্রয়োজন সেইটি লাভ হয়। আর অভিধেয় কি? হরিভজনই অভিধেয়। এরপর লাহিড়ী মশাই বললেন, আমাকে বলুন কি করলে হরিভজন হয়। তখন শ্রী বৈষ্ণব দাস বাবাজি বললেন, ভক্তিই হরিভজন। ভক্তির তিনটি অবস্থা, সাধন, ভাব ও প্রেম। প্রথমে সাধন ভক্তি, সাধন করতে করতেই ভাবের উদয় হয়। ভাবের উদয় হওয়ার পর ভাব যখন সম্পূর্ণ হয় সেইটি হচ্ছে প্রেম। এরপর লাহিড়ী মশাই প্রশ্ন করছেন, সাধন কত প্রকার ও কি প্রণালীতে করিতে হয় আজ্ঞা করুন। শ্রী বৈষ্ণব দাস বাবাজি মহারাজ বললেন, ভক্তির রসামৃত সিন্ধু শ্রী রূপ গোস্বামী এ সমস্ত বিষয় বিস্তৃত রূপে লিখিয়াছেন। আমি সংক্ষেপে বলি। সাধন নববিধ, শ্রবণং কীর্তনং বিষ্ণুঃ স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম। শ্রীমদ্ ভাগবত ৭:৫-২৩। শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবা, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই নববিধ সাধন ভক্তি শ্রীমদ্ ভাগবতে লিখিত হইয়াছে। এই ৯ প্রকারকে ইহার অঙ্গ প্রত্যঙ্গ ধরিয়া ৬৪ প্রকার করিয়া গোস্বামী পাদ বর্ণন করিয়াছেন। ইহার মধ্যে একটু বিশেষ কথা এই যে সাধন ভক্তি বৈধি ও রাগানুগা ভেদে ২ প্রকার। তন্মধ্যে বৈধি ভক্তি নববিধ, রাগানুগা সাধন ভক্তি কেবল ব্রজজনের অনুগত হইয়া তাহাদের ন্যায় মানসে কৃষ্ণ সেবা। যে ব্যক্তি যে প্রকার ভক্তির অধিকারী তিনি সে প্রকার সাধন করিবেন। লাহিড়ী মহাশয়, সাধন ভক্তিতে কিরূপে অধিকার বিচার হয়? বাবাজি, যে শ্রদ্ধাবান ব্যক্তি বিধির অধীন থাকিবার অধিকারী, গুরুদেব তাহাকে বৈধি সাধন ভক্তি প্রথমে শিক্ষা দিবেন। যিনি রাগানুগা ভক্তির অধিকারী তাহাকে রাগমার্গীয় ভজন শিক্ষা দিবেন। লাহিড়ী মহাশয়, অধিকার কিরূপে জানা যাইবে? বাবাজি, যাহার আত্মায় রাগতত্ত্বের উপলব্ধি হয় নাই এবং যিনি শাস্ত্র শাসন মতে উপাসনা আদি করিতে ইচ্ছা করেন তিনি বৈধি ভক্তির অধিকারী। যিনি হরিভজনে শাস্ত্র শাসনের বশবর্তী হইতে ইচ্ছা করেন না কিন্তু তাহার আত্মায় হরিভজনে স্বাভাবিক রাগ উদিত হইয়াছে তিনি রাগানুগা ভজনের অধিকারী।
লাহিড়ী মহাশয়: প্রভো, আমার অধিকার নির্ণয় করুন, তা হইলে আমি অধিকার তত্ত্ব বুঝিতে পারিব। বৈধি ও রাগানুগা ভক্তি আমি বুঝিতে পারিতেছি না। বাবাজি: আপনার চিত্তকে আপনি পরীক্ষা করিলেই স্বীয় অধিকার বুঝিতে পারিবেন। আপনার মনে এমতো কি আছে যে শাস্ত্রমতে না চলিলে ভজন হয় না? লাহিড়ী মহাশয়: আমি মনে করি যে শাস্ত্র নির্দিষ্ট মতো সাধন ভজন করিলে বিশেষ লাভ হয়, কিন্তু আমার মনে আজকাল ইহাও স্থান পাইতেছে যে হরিভজনে রসের সমুদ্র আছে, তাহা ক্রমশ ভজন বলে পাওয়া যায়। বাবাজি: এখন দেখুন, শাস্ত্রবিধি আপনার হৃদয়ের প্রভু, অতএব আপনি বৈধিভক্তি অবলম্বন করুন, ক্রমশ রাগতত্ত্ব হৃদয়ে উদিত হইবে। এই শুনিয়া লাহিড়ী মহাশয় সজল নয়নে বাবাজির পাদস্পর্শপূর্বক কহিলেন, আপনি কৃপা করিয়া আমার যাহাতে অধিকার তাহাই প্রদান করুন। আমি এখন অনধিকার চর্চা করিতে চাই না। বাবাজি মহাশয় তাহাকে আলিঙ্গন প্রদান করিয়া বসাইলেন। এতক্ষণ যা বললেন কথোপকথনে, সেখানে অভিদেয় ভক্তি, সেই অভিদেয় ভক্তি কি? এটি তিনটি অবস্থা দেখা যায়: একটা সাধন, একটা ভাব, একটা প্রেম। প্রথমে সাধন ভক্তি সম্বন্ধে বলছেন। ভক্তির রসামৃত সিন্ধু, সেখানে ছিল রূপ গোস্বামীপাদ বিস্তৃত রূপে বলেছেন শ্রীমদ্ ভাগবতের শ্লোক অনুসারে এই নববিধা ভক্তি এবং তারই অঙ্গ প্রত্যঙ্গ রূপে মোট 64 প্রকার সাধন ভক্তি হয়। এই কথা শ্রী রূপ গোস্বামীপাদ বর্ণনা করেছেন। এর মধ্যে বিশেষেই যে সাধন ভক্তিও দুই প্রকার, একটা বৈধি আর একটা রাগানুগা। তার মধ্যে বৈধি বিশেষ করে নববিধ বা 9 প্রকার, আর রাগানুগা ভক্তি ভিন্ন। সেখানে রাগানুগা সাধন ভক্তিও কেবলমাত্র ব্রজজনের অধীন হয়ে অনুগত হয়ে তাঁরা যেরকম সাক্ষাতে কৃষ্ণ সেবা করেন সেইটি মানসে করা। এখন সাধনে বৈধি বা রাগানুগা, যার যে আত্মার যেরকম অধিকার তিনি সেই রকম করবেন। যার রাগানুগা এখন অধিকার হয়নি তিনি বৈধি ভক্তি পালন করবেন। আবার যার বৈধি ভক্তি পালন করতে করতে রাগের উদয় হয় তিনি রাগানুগা ভজন করবেন, তবে তার ব্যবহার, তার ক্রিয়া এইগুলি বৈদিকে অতিক্রম করবে না। স্বাভাবিকভাবেই বিধি তার মধ্যে থাকবে, তবে শাস্ত্রে বিধি লিখিত আছে সেই জন্য তিনি করছেন এই ভাবনা থাকবে না। এইবার লাহিড়ী মহাশয় জিজ্ঞাসা করলেন সাধন ভক্তিতে কিভাবে অধিকার বিচার হয়। সেখানে বাবাজি মহারাজ উত্তর দিলেন, যে ব্যক্তির বিধির অধীন থাকা উচিত গুরুদেব তাকে প্রথমে বৈধি সাধন ভক্তি শিক্ষা দেন, আর যার রাগানুগা ভক্তির উদয় হয়েছে বা যার অধিকার হয়েছে তাকে রাগমার্গীয় ভজন শিক্ষা দেন। তো এখানে প্রথমেই বৈধিভক্তি দিয়েছেন, আমাদের শ্রী রূপানুভক্তগণ বৈধিভক্তি দিয়েছেন। বৈধিভক্তির আচরণের দ্বারা একসময় যখন আত্মায় রাগ উপস্থিত হবে তখন স্বাভাবিকভাবেই তার রাগে অধিকার আসবে। যখন লোভ আসবে, এই ব্রজলোকানুসারত হয়ে নন্দব্রজের ভজন করার তখনই লোভ আসবে এবং রাগ উদিত হবে। এখানে লাহিড়ী মহাশয় জিজ্ঞেস করলেন যে কি করে জানব। সংজ্ঞা দিয়েছেন যে আত্মায় রাগতত্ত্বের উপলব্ধি এখনো হয় নাই, শাস্ত্রে যেসব শাসনমূলক বাক্য রয়েছে সেইগুলিকেই গ্রহণ করে যারা উপাসনা করেন তাঁরা বৈধি ভক্তির অধিকারী। এইরকম শাস্ত্রে আছে, শাস্ত্রে বলা আছে এইভাবে ভজন করতে হয়, বিষ্ণুর সেবা করতে হয়, এই ধারণা যাদের মধ্যে রয়েছে তাঁরা বিধির বশবর্তী। শাস্ত্রে বলেছেন যে আমরা শ্রীহরির বিভিন্নাংশ জীব, অতএব আমরা শ্রীহরির সেবা করব, এই সিদ্ধান্তে যারা করেন তারা বৈধি। আর স্বাভাবিক রাগের কারণে, বিশেষ সম্বন্ধের কারণে লোভ এবং আকর্ষণ হওয়ায় ব্রজজনের কোনো একটি রসে, সেই রসের বিশেষ অধিকারী যেসব ব্রজজনগণ রয়েছেন, সেই রসের অধিকারী ব্রজজনগণ, তাঁদের অধীনে, তাঁদের অনুসরণে হৃদয়ে সেই সব ধারণা করেন যে তাহাদের ন্যায় মানুষে কৃষ্ণ সেবা করেন। অর্থাৎ তাঁরা যেভাবে কৃষ্ণ সেবা করেন সাক্ষাতে, সেইটি তিনি এখানে মানুষে করেন। কিন্তু সেই রকম রাগোদিত আত্মা, ভজনানন্দী বা ভজনশীল, তাঁরা যে ব্যবহারাদি করেন
সেইগুলি বিধির বিপরীতে নয়। অর্থাৎ এমন নয় যে আমার তো রাগ উদিত হয়েছে, শাস্ত্রে একাদশী ইত্যাদি তিথি পালন করার কথা আছে, অতএব শাস্ত্রের শাসন আমি আর মানব না, অতএব একাদশী করার আর প্রয়োজন নেই। বিষয়টি সেরকম নয়। ভক্তিজননী মাধব তিথি তিনি পালন করবেন, শাস্ত্রে নির্দেশ আছে বলে পালন করবেন না। এই রাগ ভক্তি তাঁর বিশেষ রূপে প্রয়োজন, এবং একাদশী মাধব তিথি ভক্তিজননী একাদশীতে তিনি বিশেষ করে শ্রী হরির নিকটে বাস অর্থাৎ উপবাস করার জন্য তিনি করবেন। আজকে একাদশী, আজ আরও বিশেষ করে রাগের দ্বারা আমি মানুষের সেবা করব। অতএব রাগোদিত আত্মার বিধি পরিত্যাগ লক্ষিত হয় না, বরং স্বাভাবিকভাবেই তাঁর জীবনে বিধি প্রকাশিত হয়। তাঁর ক্রিয়ামুদ্রা কিছু বিধি বিপরীত নয়। শিল ঠাকুর মশাই লিখেছেন, একান্ত ভক্তের ক্রিয়া মুদ্রা রাগোদিত, তথাপি সে নহে কিছু বিধি বিপরীত। এরকম একটি শ্লোক আছে। এরপর লাহিড়ী মশাই বললেন, প্রভু আপনি আমার অধিকার নির্ণয় করে দিন, তাহলে আমি বুঝতে পারবো বিধি অনুসারে করব না রাগানুগে ভক্তি করব, আমি বুঝতে পারছি না, আপনি আমার নির্ণয় করে দিন। এই নির্ণয় করতে গিয়ে তিনি তাকে সাহায্য করলেন, বললেন আপনি আপনার হৃদয়কেই প্রশ্ন করুন, আপনার চিত্তকেই পরীক্ষা করে দেখুন, তাহলে নিজেই বুঝতে পারবেন যে আপনার কি অধিকার। আপনার হৃদয়ে কি এরকম মনে হচ্ছে যে শাস্ত্র মতে না চললে ভজন হবে না, অতএব শাস্ত্রের শাসন অনুসারে আমাকে চলতে হবে, শাস্ত্রের শাসন আছে, শাস্ত্রে এরকম নির্দেশ আছে, অতএব আমি পালন করব, এইরকম চিন্তা আছে কি? তখন লাহিড়ী মশাই বললেন যে হ্যাঁ, আমি মনে করি শাস্ত্রে শাসন আদেশ নির্দেশ আদি করা রয়েছে, সেইভাবে সাধন ভজন করলে বিশেষ মঙ্গল লাভ হয়। তবে যেহেতু তিনি গদ্রুমে শ্রী প্রেমদাস বাবাজি এবং অন্যান্য বৈষ্ণব এবং বর্তমানে শ্রী প্রেমদাস বাবাজির নির্দেশে শ্রী বৈষ্ণবদাস বাবাজির সঙ্গ করছেন, আর এনাদের মধ্যে বিশেষ রাগের উদয় হয়েছে, সেহেতু তিনি এর একটা আঁচও পেয়েছেন, এর একটা প্রভাব পেয়েছেন। সেই জন্য বলছেন, কিন্তু আমার এটাও মনে হয় যে হরিভজনে রসের সমুদ্র আছে, সেটা ভজন বলে পাওয়া যায়। অর্থাৎ শাস্ত্র বলেছেন তাই ভজন করতে হয়, কারণ আমরা বদ্ধ জীব, এখানে বদ্ধ থাকতে চাই না, এটা আমাদের কারাগার, এটি আমাদের নিত্য স্থান নয়। অতএব শাস্ত্রের নির্দেশ মেনে আমি শ্রী বিষ্ণুর ভজনা করব, এটা নিশ্চয়ই আমার হৃদয়ের উত্তর, আপনার প্রশ্নের উত্তর। কিন্তু যেহেতু তিনি এই রাগানুগ ভক্তগণের সঙ্গ করছেন, সেহেতু বুঝতে পেরেছেন এনাদের জীবন, এনাদের অধিকার, এনাদের ভজন পদ্ধতি, এনাদের চিদনুশীলন অর্থাৎ হরিনাম অনুশীলন, এইগুলি থেকে বুঝতে পেরেছেন যে এর মধ্যে একটা আকর্ষণীয় ব্যাপার আছে। আকর্ষণ কিসে? রসে অর্থাৎ আনন্দে। হরিভজনে কৃষ্ণ সেবায় একটা বিশেষ আনন্দ নিশ্চয়ই হৃদয়ে এনারা পান। সেই জন্য এইভাবে এনাদের চিদনুশীলন, নামানুশীলন। অতএব ইনি বলছেন, এটাও আমার মনে হয় যে সেরকম একটি বিশেষ আনন্দ শ্রী হরিভজনে আছে, এবং ভজন বলে সেইটি ক্রমশ পাওয়া যাবে। কিন্তু প্রথমের উত্তর হচ্ছে যে হ্যাঁ, শাস্ত্র নির্দিষ্ট মতে ভজন করলেই লাভ হয়। সেই জন্য এখানে বাবাজি মহারাজ বলে, এখন দেখুন শাস্ত্রবিধি আপনার হৃদয়ের প্রভু, অর্থাৎ শাস্ত্রে বিধি আছে বলে আপনি ভজনাদি করছেন, সাধনাদি করছেন। শাস্ত্রে যেরকম নির্দেশ, শাস্ত্র যেরকম যুক্তি দিয়েছেন, সেইগুলি মেনে নিয়ে শাস্ত্রের নির্দেশ মতো শাসন মতো আপনি করছেন, অতএব আপনি বৈধিভক্তি অবলম্বন করুন। যদিও উনি বুঝতে পেরেছেন যে রাগ বলে একটা বস্তু আছে, কিন্তু তবুও শাস্ত্রের নির্দেশই এনার কাছে প্রধান। আপনি বৈধিভক্তি অবলম্বন করুন, ধীরে ধীরে রাগ প্রকাশিত হবে, হৃদয়ে রাগের প্রকাশ হবে। এই শুনে লাহিড়ী মহাশয় সজল নয়নে, এই যে তাঁর হৃদয়ে দ্রবীভূত হয়েছে, এর আগেও বললেন সজল নয়নে লাহিড়ী মহাশয় কথা বললেন, এখানেও চোখে জল। তখন তিনি বাবাজির পাদ স্পর্শ করলেন, বললেন আপনি কৃপা করুন, যা আমার অধিকার আমি তাই করব, সেটি আমাকে দিন। অর্থাৎ তিনি যে বললেন বৈধিভক্তির অনুসরণ করুন, বৈধিকে অতিক্রম করে, বিধিকে অতিক্রম করে এখনই আমি রাগের ভাবনা করতে চাই না, তাহলে অনধিকার চর্চা হয়ে যাবে। অনধিকার চর্চা সহজিয়াদের প্রধান লক্ষণ। এই যে বিভিন্ন জায়গায় শ্রীমদ্ ভাগবত আদি অনুশীলন হচ্ছে, তারপর শ্রীমদ্ ভাগবতের যেখানে অনর্থ নিবৃত্তি, সেই সব কথাগুলি পেরিয়ে একবারে প্রয়োজনাত্মক
এবং প্রয়োজনেরও সর্বোপরি যেই ভ্রমরগীতি ইত্যাদি পড়া হচ্ছে সেইগুলি ভয়ঙ্কর অনধিকার চর্চা। এখনো অনর্থ নিবৃত্তি হয়নি, অপরাধ যায়নি, ভক্তিতত্ত্ব বোঝা যায়নি, কিন্তু প্রাকৃত জগতের যেসব বন্ধন, কাম, প্রীতি ইত্যাদি আছে সেইগুলি হৃদয়ের মধ্যে রাজ করছে, আর মনে হচ্ছে সেই ধরনের বস্তু শ্রীমদ্ ভাগবতে রয়েছে। সেই জন্য সোজা একদম সেই সব বিষয়ে চলে যান, প্রয়োজনাত্মক গ্রন্থ পড়েন, প্রয়োজনাত্মক তত্ত্ব পড়েন, তাঁরা অবশ্যই সহজিয়া। তো ইনি সৌভাগ্যবশত যেহেতু পরম বৈষ্ণবদের সঙ্গ পেয়েছেন এবং আত্মনিবেদন করেছেন, সেহেতু ইনি বললেন আমি এখন অনধিকার চর্চা করতে চাই না। বাবাজি মহাশয় তাকে আলিঙ্গন করলেন, প্রণামটা নিয়ে নিলেন না, আলিঙ্গন করলেন, আলিঙ্গন করে কৃপা করলেন। আলিঙ্গন কে কাকে করে? সমবুদ্ধিতে আলিঙ্গন করে। সমবুদ্ধিতে আলিঙ্গন করে ছাত্ররা শিক্ষককে প্রণাম করে, শিক্ষক আশীর্বাদ করেন। সেখানে ছাত্র এবং শিক্ষকের মধ্যে সম্মানের একটা দূরত্ব আছে। শিক্ষক উপরে এবং ছাত্র তাকে সম্মান করে তাঁর চরণে। ছাত্র প্রণাম করলে সেই শিক্ষক তাকে জড়িয়ে ধরেন না। পরে ছাত্র বড় হয়ে যখন নিজেও বড় হয়, অনেক কিছু করে, জগৎকে অনেক দান করে বিদ্যা শিক্ষা পেয়ে, তখন শিক্ষক মশাই কখনো তাকে আলিঙ্গন করতে পারেন। লাহিড়ী মশাই তাঁর পাদস্পর্শ করলেও বাবাজি মহারাজ তাকে আলিঙ্গন করলেন, অর্থাৎ সমবুদ্ধি করলেন। শিষ্য বলে ঠিক আছে পায়ে প্রণাম করছে, মাথায় হাত দিয়ে দাও বলেননি, এখানে বাবাজি মহারাজ মাথায় হাত দিয়ে দিলেন, আলিঙ্গন করলেন। এই আলিঙ্গন তার বিশেষ কৃপা। এরপর লাহিড়ী মহাশয় বলছেন, আমি এখন কিরূপ ভজন করিব স্পষ্ট করিয়া আজ্ঞা করুন। শ্রী বৈষ্ণব দাস বাবাজি, আপনি হরিনাম গ্রহণ করুন। যত প্রকার ভজন আছে সর্বাপেক্ষা নামাশ্রয় ভজনই বলবান। নাম ও নামিতে ভেদ নাই, নিরপরাধে নাম করিলে অতি শীঘ্র সমস্ত সিদ্ধি লাভ হয়। আপনি বিশেষ শ্রদ্ধার সহিত নাম গ্রহণ করুন। নাম করিতে করিতে নববিধ ভজনই হইয়া থাকে। নাম উচ্চারণ করিলে শ্রবণ কীর্তন উভয়ই হয়। নামের সহিত হরিলাস স্মরণ ও মানসে পাদসেবা, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন সকলই হয়। তাহলে কীরকম ভজন করব আপনি স্পষ্ট করে আমাকে আদেশ করুন। তখন বাবাজি মহারাজ বললেন, আপনি হরিনাম গ্রহণ করুন। যত রকমের ভজন আছে তার মধ্যে নাম ভজন সর্বশ্রেষ্ঠ, কারণ নাম ভজন হচ্ছেন অঙ্গী আর সকলে অঙ্গ। নাম আর নামিতে ভেদ নেই, নামই কৃষ্ণ, কৃষ্ণই তার নাম। যদি অপরাধ না করে নিরপরাধে নাম গ্রহণ করেন তাহলে খুব শীঘ্র সমস্ত সিদ্ধি লাভ হয়। আমরা কিন্তু হরিভক্তি বেশিরভাগ আমরা চাই না। এরকমই দীক্ষাদি নেওয়া হয়েছে, তারপর ভালোই হয়েছে, একটা সোসাইটি পাওয়া গেছে, সময়ে সময়ে মঠ মন্দিরে যাওয়া হয়, সেখানে বিভিন্ন ব্যক্তির সঙ্গে দেখা হয়, তাঁরা খুব শ্রদ্ধা করেন, তারা ভালোবাসেন, তাদেরকে বাড়িতে ডাকা হয়, তাদেরকে প্রণামাদি দেওয়া হয়, তাদের প্রদত্ত জিনিস নেওয়া হয়, এই সব একটা সোসাইটি পাওয়া গেছে। আমরা সমাজবদ্ধ জীব, একা থাকতে পারি না, কিন্তু তাঁরা শুদ্ধ ভক্ত কিনা, তাঁরা ভজনশীল কিনা, ভজনশীল অথবা ভজনানন্দী কিনা, এ বিচার আমরা করি না। এই করে আমরা বিভিন্ন স্থানে বৈষ্ণব অপরাধী, বৈষ্ণব বিদ্বেষী বা নিরপেক্ষ হলেও ভজনহীন এইসব ব্যক্তিদেরকেই তাঁদের বর্ণ বা বিশেষ করে আশ্রম, তাঁরা যদি এবার সন্ন্যাসী হন বা গেরুয়া বসনের ব্রহ্মচারী হন তাহলে তার কথাই নেই, মহারাজ এসেছেন বা মহারাজের সঙ্গে কথা হয়েছে, এই ধারণা। এর ফলে আমাদের ভজনের সিদ্ধি হয় না। কিন্তু এখানে ঠাকুরমশাই বলেছেন অপরাধ ত্যাগ করে শ্রী নাম গ্রহণ করলে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই সিদ্ধি লাভ হয়। হচ্ছে কি? হচ্ছে না। তবে এখানে সিদ্ধি লাভ মানে ওই অষ্টাঙ্গিক যোগীর বিভূতি লাভের মতো নয়। না করি প্রার্থনা কোনো বিভূতির লাগি, কামনা, বিভূতি এইগুলি ভজন বিরোধী। কৃষ্ণ চরণে রাগানুগ যে ভক্তি, সেই সিদ্ধির কথা বলেছেন। ব্রজলোকানুসরত হয়ে যে ভজনশীল হওয়া, সেই সিদ্ধির কথা বলেছেন। সেই সিদ্ধি এসেছে কি? আসেনি। নিজে একটা নিয়ম করে সংখ্যা হরিনাম করা হয়, খুব ভালো, তারপর ভোগ রন্ধন আদি, বাইরে কোথাও খাওয়া হয় না, ভোগ দিয়ে খাওয়া, সব ঠিক আছে। কিন্তু বৈষ্ণব অপরাধীর সঙ্গ আবার অনেক ক্ষেত্রে
বৈষ্ণব অপরাধী, গুরুবর্গের চরণে অপরাধী, রূপবিরোধী রূপ গোস্বামী চরণের অপরাধী, আবার মূল গুরু নিত্যানন্দের চরণে অপরাধী, সেই সব ব্যক্তিকে গুরু গর্বে ঘোষণা করা হচ্ছে। খুব সম্মান, সবার উপরে সম্মান। তাদের সঙ্গে কি কি কথাবার্তা হয়েছে, কি মন্ত্র পাওয়া গেছে, সেইগুলি দিনে 3বার করে আলোচনা করা হচ্ছে, অর্থাৎ আহ্নিকাদি করা হচ্ছে। এই করে কিছুতেই হরিভক্তিতে প্রবেশ হচ্ছে না। আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই বিশেষ করে বৈষ্ণব অপরাধের সঙ্গে, বৈষ্ণব অপরাধীর সঙ্গ এবং তার ফলে বৈষ্ণব অপরাধ পাওয়া। নিজে হয়তো কেউ সাক্ষাতে বৈষ্ণব অপরাধ করছেন না, কারণ সবাইকেই সম্মান করেন, কিন্তু বৈষ্ণব অপরাধীর সঙ্গ এবং বৈষ্ণব অপরাধীকে বৈষ্ণব মনে করে সম্মান প্রদান করা, ব্যবহার আদি করা, তাতে সর্বনাশ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা সব দেখেও চোখ বন্ধ করে রাখছি। এমনই আমাদের দুর্ভাগ্য। বললেও আমরা বুঝতে পারছি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও, বইয়ে পড়িয়ে দিলেও বুঝতে পারছেন না। পড়ুন নিজে, দেখুন কি বলছেন। লজ্জা লাগছে পড়ে, তবু ছাড়তে পারছেন না। যদি জীবনে আর যে কদিন সময় আছে, আর যে কয়েক মুহূর্ত সময় আছে, তাতে হরিভজনই আমাদের উদ্দেশ্য হয়, যে এই শরীর পরিত্যাগের পূর্বেই যেন শ্রীহরির চরণের সেবা এবং সেই সেবার প্রতি আকর্ষণ উপস্থিত হয় এবং মানুষে প্রকৃতরূপে হরিভজন করতে পারি, এই উদ্দেশ্য হয়। তাহলে তো জোর চাই, শক্তি চাই, বল চাই, বৈষ্ণব অপরাধীর সঙ্গ পরিত্যাগ করার ক্ষমতা চাই। কিন্তু ইচ্ছা করেই আমরা সেখানে গা ভাসিয়ে দিচ্ছি, করব না বলে ঠিক করে নিয়েছি, প্রতিজ্ঞা করে নিয়েছি, এইগুলি আমি ছাড়ব না। বৈষ্ণব অপরাধী গুরু, কলিগুরু, তাদের ছাড়ব না, গুরুব্রুপ ছাড়ব না। তার ফলে নিরপরাধের নাম গ্রহণ হচ্ছে না, আর নিরপরাধের নাম গ্রহণ না হলে সিদ্ধি লাভ হয় না। তবে নিরপরাধের নাম গ্রহণ হলে অতি শীঘ্র সিদ্ধি লাভ হয়। ঠাকুরমশাই সব জায়গাতেই বলেছেন, এখানে বলেছেন, শ্রী হরিনাম চিন্তামণিতে বলেছেন। এইভাবে হরিনাম করলে অতি অল্প দিনে, কয়েক দশকে হয় বা কয়েক জন্মে হয় বা কয়েক বছরে হয় বলেননি, কয়েক মাসেও বলেন, অতি অল্প দিনে। তা অতি অল্প দিন তো আমাদের অনেক দিন পেরিয়ে গেছে, কিন্তু হচ্ছে না। দুর্ভাগ্যের এইটি যে অনেক শুদ্ধ বৈষ্ণবের চরণে অপরাধকারী যেসব ব্যক্তি, তারা এখন বড় বড় সিংহাসন রচনা করে বসে পড়েছে। অতএব হরিভজন আমাদের সম্ভব হচ্ছে না। কেন এত করে অনুরোধ করা হয়? কারণ তাতে একটা সুবিধা হবে, বৈষ্ণব অপরাধীর সঙ্গ ত্যাগ করে শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ করবেন। যারা এই প্রার্থনা মঞ্জুর করবেন, আমাদের প্রার্থনা স্বীকার করবেন, তারা বৈষ্ণব অপরাধীকে পরিত্যাগ করে শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ করবেন। তাতে বৈষ্ণব অপরাধের প্রবাহ কমবে, প্রবাহ, ঝড়, বৈষ্ণব অপরাধের ঝড়, বিষাক্ত ঝড়, সেইটি কিছুটা কমবে। তাঁরও মঙ্গল হবে এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক আত্মার মঙ্গল হবে। এই জন্য প্রার্থনা করা হচ্ছে। এখানে বাবাজি মহারাজ বললেন, আপনি বিশেষ শ্রদ্ধার সঙ্গে নাম গ্রহণ করুন। নাম করতে করতে এই যে শ্রবণ কীর্তন, এই নববিধ ভজন, সেইগুলি সবই হবে। কারণ নাম উচ্চারণ করলে কীর্তন হবে, যিনি কীর্তন করছেন তিনি নিজেও শুনছেন, অতএব শ্রবণ হবে। যখন অপরাধ চলে যাবে এবং অনর্থ আদি চলে যাবে, তখন শ্রী হরি, তাঁর লীলা, তাঁর ধাম আদি স্মরণ হবে। হরিনাম করতে করতেই মানুষে এই যে পাদসেবা, অর্চন, বন্দন, দাস্য, সখ্য এবং আত্মনিবেদন সবই হবে, মানুষে এগুলি হবে। চরণ সেবা হবে, অর্চন হবে। এই জন্য অর্চন, সাধারণ অর্চন হচ্ছে দ্বাপর যুগের বিশেষ সেবা। কলিতে অর্চনে দোষ প্রবেশ করায় শ্রীমন মহাপ্রভু হরিনাম সংকীর্তনের ব্যবস্থা দিয়েছেন। দ্বাপরে কিছু অর্চনের কথা ছিল, আর কলিযুগে সংকীর্তন মহা অর্চন। যাঁরা দ্বাপরে অর্চন করেছেন তাঁরা সত্যযুগের ধ্যান করেননি, ত্রেতাযুগের যজ্ঞ করেননি। যাঁরা ত্রেতাযুগে যজ্ঞ করেছেন তাঁরা সত্যযুগের ধ্যান বা দ্বাপরের অর্চন করেননি। যাঁরা সত্যযুগে ধ্যান করেছেন তাঁরা ত্রেতার যজ্ঞ বা দ্বাপরের অর্চন করেননি। কিন্তু হরি সংকীর্তন করলে শুধু ধ্যান নয়, মহাধ্যান হয়। শুধু যজ্ঞ নয়, মহাযজ্ঞ হয়। শুধু অর্চন নয়, মহা অর্চন হয়। এবং কোনো একটি হয় না, তিনটি একসঙ্গে হয়। একথা প্রভুপাদ বিশেষ করে আমাদের বলেছেন। শ্রী গৌরবাণীমূর্তি প্রভুপাদ বলেছেন, শ্রী হরি সংকীর্তন মহাধ্যান, মহাযজ্ঞ, মহা অর্চন একসঙ্গে সম্পাদিত হয়।
অতএব পূজারী বা অর্চনকারী অর্চন করছেন মাত্র, আর নাম উচ্চারণকারী তিনি সংকীর্তন করছেন, তিনি কীর্তন করছেন, তার শ্রবণ হচ্ছে, তার পাদসেবা হচ্ছে ধ্যানে মানসে, তার অর্চন হচ্ছে, মহার্চন হচ্ছে, তিনি হরিনামের দ্বারাই বন্দন করছেন, হরিনামের দ্বারাই দাস্যরস আস্বাদন করছেন, হরিনামের দ্বারাই সক্ষরস আস্বাদন করছেন, এবং হরিনামের দ্বারাই তিনি শ্রীহরি এবং তাঁর পার্শ্বদগণের চরণে আত্মনিবেদন করছেন। বাবাজি মহারাজ বললেন, আপনি নাম গ্রহণ করুন শ্রদ্ধার সঙ্গে, এই নাম গ্রহণ করতে করতেই নববিধা ভক্তি অনুষ্ঠিত হবে। আজ এই পর্যন্ত থাক, সময় হয়ে গেছে। ধন্যবাদ।